শ্রীকৃষ্ণের জন্মভূমি ভারতের প্রধান তীর্থস্থানগুলোর মধ্যে অন্যতম। আজকের ভিডিওটা প্রেমের দেবতা শ্রীকৃষ্ণের জন্মস্থান নিয়ে, অর্থাৎ মথুরা। মথুরা আর গোকুল ভ্রমণের সব রকম ডিটেলস, কোথায় থাকবেন, কী কী ঘুরে দেখবেন, ট্রাভেলিং এক্সপেন্সেস বা খাবারের সম্বন্ধে আইডিয়া, সব রকম একটা ধারণা আপনারা এই ভিডিওটা দেখলে পেয়ে যাবেন। তো শুরু করা যাক আজকের ভিডিওটা। প্রথমে আমরা কলকাতা থেকে মথুরা জাংশন গোয়ালিয়র এক্সপ্রেস করে পৌঁছেছিলাম, যেই ট্রেনটি 20 আওয়ার্সের মধ্যে আমাদেরকে মথুরা পৌঁছে দিয়েছিল। আর এটা উইকলি হওয়ার কারণে অনেক ভিড় থাকে, তো তোমরা টিকিট বুকিং অন্তত 3 মাস আগে করে রাখলে ভালো হয়। মথুরা পৌঁছেই তো আমার অন্যরকম একটা অনুভূতি হচ্ছিল, মানে সত্যিকারের শ্রীকৃষ্ণ একসময় যেখানে জন্মগ্রহণ করেছেন, খেলাধুলা করে বড় হয়েছেন, সেই সমস্ত জায়গাগুলো আমি দেখতে চলেছি। স্টেশন থেকে বেরিয়ে এসে কিছুটা হাঁটার পর এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটা ক্রস করে তবে মথুরা জন্মস্থান যাওয়ার জন্য তোমরা টোটো বা অটো পেয়ে যাবে। আর এই কথাটা মাথায় তোমাদেরকে রাখতে হবে সবসময়, সেটা হচ্ছে এখানকার বেশিরভাগ মানুষের কাছ থেকে বার্গেনিং করে তোমাকে চলতে হবে। এবার আসি কোথায় থাকবেন। তো অনেকে জন্মস্থানের আশেপাশে থাকেন বা কেউ কেউ বৃন্দাবনেও গিয়ে থাকেন, আবার অনেকে আছে যারা হচ্ছে একদম যে প্রপার সিটি আছে সেইখানটায় থাকেন। তো আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে কৃষ্ণ জন্মস্থানের আশেপাশে একদম লাগোয়া যেসব হোটেল আছে সেগুলোই খুঁজে দেখা। আমরা যেটাতে থেকেছি সেটা হচ্ছে একদম কৃষ্ণ জন্মস্থানের সাথে লাগোয়া সরকারি বিল্ডিং, সেটা অ্যাকচুয়ালি ওটাকে বলে অন্তর্রাষ্ট্রীয় পেইং গেস্ট হাউস। আমরা 22 লাখ একটা রুম ফাঁকা ছিল বলে পেয়ে গিয়েছিলাম। তো অফ সিজন হলে এখানে রুম পেতে কোনো অসুবিধে হবে না, অন সিজন হলে কিন্তু অনেক সকাল সকাল গিয়ে বুকিং করে রাখা ভালো। এখানে একটা ডাবল বেডের এসি রুমের প্রাইস পড়েছিল 1200 টাকা, যেটা সারা বছরই সেম থাকে। রুমটাও যথেষ্ট স্পেসিয়াস ছিল, মিনারেল ওয়াটারের ব্যবস্থা ছিল, আর সব থেকে বড় কথা হলো লোকেশনটা একদম পারফেক্ট ছিল। তোমরা বেরিয়েই একদম সোজা কৃষ্ণের জন্মস্থানে চলে যেতে পারবে। আবার সন্ধেবেলার দিকে মার্কেটিং বা ফুড এক্সপ্লোরের দিক থেকে এটাই বেস্ট জায়গা। প্রথমেই পৌঁছে ফ্রেশ হয়ে আমরা জন্মভূমিতে চলে গিয়েছিলাম। ভিতরে কোনো ভিডিও তোলা, ফটো কিছুই অ্যালাউড না। অ্যাকচুয়ালি এখানে অনেক নিয়ম কারণ আছে, তো আমরা সেই জন্য কাছাকাছি রুম নিয়ে ওইখানেই সব কিছু রেখে বেরিয়ে পড়েছিলাম খালি হাতে। কিন্তু সেই ভিতরে এত সুন্দর অভিজ্ঞতা তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না, তো তোমরা সেটা গিয়েই এক্সপিরিয়েন্স করে নিও। মন্দিরটা ঘুরে ঘুরে দেখতেই আমাদের 1 ঘন্টা লেগে গিয়েছিল। মন্দির প্রাঙ্গণে অনেকক্ষণ বসে থেকে সেখান থেকে চলে এলাম আমাদের পেইং গেস্ট হাউসের একদম পাশে ভোজনালয়ে, যেখানে 100 টাকার বিনিময়ে তোমরা পেয়ে যাবে আনলিমিটেড ফুড। তবে এর কিছু টাইমিংস থাকে, টাইমিংস মেনটেন করে তোমরা এখানে নিয়ে নিতে পারো মিল। এখানে আগে কুপন কেটে রাখতে হয়। আমরা মূলত দুপুরবেলায় গিয়েছিলাম, তখন ভাত, রুটি, 2 রকম তরকারি, ডাল, পাঁপড় এগুলো দিয়েছিল। আর খাবারের কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল। আমরা সেদিন যেহেতু অনেক লেট করে পৌঁছেছিলাম, খুব একটা সময় না থাকার কারণে মাত্র আধা ঘন্টা রেস্ট করেই আমরা বেরিয়ে পড়েছিলাম গোকুলের উদ্দেশ্যে। তার আগেই দেখতে পেলাম লস্যির অনেকগুলো দোকান। এখানকার লস্যির অনেক নাম শুনেছি, তো এবার খেয়েই দেখতে হবে। এখানে বিভিন্ন রকম প্রাইসের লস্যি পাওয়া যাচ্ছিল। আমরা একটা 40 রুপিসের লস্যি নিয়ে নিলাম, সেটা যেমনি ছিল ক্রিমি তেমনি ছিল টেস্টি। এরপরে আমরা গোকুল যাবার জন্য যে অটোগুলো দাঁড়িয়েছিল সেই অটোগুলোর সাথে বার্গেনিং স্টার্ট করলাম। তারপর গোকুল রামন রীতি ঘুরে আমাদের অটো চার্জ করেছিল 500 টাকা। আর মথুরা থেকে গোকুল যাওয়ার আগে এক পশলা বৃষ্টি হওয়ার কারণে চারপাশটা এতটা সুন্দর হয়ে গিয়েছিল সে বলার না। যমুনা নদীর উপর থেকে আমরা যখন যাচ্ছিলাম, আমাদের অটোওয়ালা ভাইয়া অটো থামিয়ে দেখালেন সেই প্লেসটা যেখানে বাসুদেব শ্রীকৃষ্ণকে জন্মের পর যমুনা নদী পার করিয়ে নিয়ে এসেছিলেন নন্দ বাবার ঘরে। প্রায় 40 মিনিটের মধ্যেই আমরা মথুরা থেকে গোকুলে পৌঁছে গিয়েছিলাম। আমি সাজেস্ট করব, তোমাদের যদি নলেজ থাকে কি কি দেখতে হবে, তাহলে কোনো ব্রাহ্মণ না নিয়ে ঘুরলেই ভালো। কারণ ওরা আমাদের ঠিক করে ইভেন ছবিও তুলতে দিচ্ছিল না, বলছিল আর কত তুলবেন ছবি, শুধু দেখে যান। শুধু তাই নয়, এরা প্রথমে বলবেন যে আপনাদের যা ইচ্ছা হয় তাই দক্ষিণা দেবেন, কিন্তু তাতে তারা সন্তুষ্ট হন না। তো এরকম একটা পবিত্র জায়গায় এসে কার ঝামেলা করতে ভালো লাগে? তাই আপনারা চাইলে একাও ঘুরে নিতে পারেন সবকটি জায়গা, কারণ এগুলো প্রত্যেকটাই কাছাকাছি। নন্দভবন, গোকুলের অলিগলি, দাউজি মন্দির সব কিছুই। আর হ্যাঁ, আমরা ব্রাহ্মণ নিয়েছিলাম। ইভেন উনি আমাদের ওখানে ছোটোখাটো যে দোকান ছিল সেগুলোও ঠিক করে দেখতে দেননি। সো আমাদের সাথে এই এক্সপিরিয়েন্সটা খুবই খারাপ হয়েছে, তাই তোমাদেরকে বলতে পারলাম। এরই পরে আমরা চলে গেলাম রামন রীতি, যেখানে সবাই আনন্দে মেতে উঠে, কেউ নাচ করছেন, কেউ বা ওখানকার বালুকাময় মাটিতে গড়াগড়ি খাচ্ছেন। সব মিলে আমার তো বেশ ভালো লাগলো। এরপর রামন রীতির উল্টো দিকেই তোমরা দেখো কি সুন্দর সব হরিণগুলো এদিক ওদিক ছোটাছুটি করছে।
সবাই ওদেরকে খাবার দিচ্ছিল, খুব শান্তি লাগছিল সেটা দেখে। তারপর 5:30 বেজে যাওয়ার পরে আমাদের অটো শ্রী দ্বারকাধীশ টেম্পলের কাছে ছাড়লে আমরা ওখান থেকে হেঁটে প্রথমে মন্দির দর্শন করলাম। ঠাকুরের দর্শনের জন্য 40 মিনিট মতন অপেক্ষা করতে হয়েছিল, কারণ দর্শনের আলাদা আলাদা কিছু টাইমস থাকে। আর হ্যাঁ, তোমাদের দুটো কথা বলা হয়নি। এক হলো মথুরা আর বৃন্দাবনে প্রায় সব মন্দির দুপুর 12:30 থেকে বিকেল 4টে অবধি বন্ধ থাকে। আর একটা কথা, এখানে সানসেট কলকাতার থেকে প্রায় 1 ঘন্টা পরে হয়। মন্দির দর্শনের পর আমরা চলে গিয়েছিলাম কংসের কিল্লাতে, যেখানে একসময় কংসের রাজত্ব ছিল বলে আমরা জানি। আমি সাজেস্ট করব এখানে তোমরা 5টার আগে গেলেই ভালো। অদ্ভুত সুন্দর লেগেছিল কিল্লার উপর থেকে যমুনা নদীর সৌন্দর্য। আর এই কিল্লায় পৌঁছতে কিন্তু তোমাদের অনেকটা রাস্তা চড়াই করতে হবে। অ্যাকচুয়ালি দ্বারকাধীশ টেম্পল, কংসের কিল্লা, বিশ্রামঘাট এগুলো কাছাকাছি হওয়ার কারণে এখানে বাইওয়াক ঘোরাই ভালো। তাহলে তোমরা এক্সপ্লোর করতে পারবে ওখানকার মানুষের কালচার, সকলের মুখে রাধে রাধে। আর হ্যাঁ, সব থেকে বড় ব্যাপার হলো হনুমান হইতে সাবধান, কারণ এরা চাইলে তোমার চশমা বা মোবাইল সবগুলো নিয়ে যেতে পারে। এরপর আমরা চলে গিয়েছিলাম বিশ্রাম ঘাটে, যেখানে শ্রীকৃষ্ণ বিশ্রাম নিয়েছিলেন। সেইখানে ভোরবেলা আর সন্ধেবেলায় আরতি হয়। আমরা সেই সন্ধেবেলার আরতি দেখে ফিরে এলাম গেস্ট হাউসে। অটোওয়ালা তার জন্য 20 টাকা করে চার্জ করেছিল শেয়ারে। অনেক টায়ার্ড থাকার পরেও আমরা ভাত রুটি এগুলোর থেকে বেরিয়ে ওখানকার লোকাল ফ্রুটস এক্সপ্লোর করেছিলাম। ওখানকার স্যান্ডউইচ খেয়েছিলাম, সামোসা, চাট খেয়েছিলাম। ওখানে চাট, লস্যি এগুলো অ্যাকচুয়ালি ফেমাস। আর পেড়া, হ্যাঁ পেড়াটা বলতে ভুলেই গিয়েছিলাম, কারণ ব্রিজবাসী বলে একটা সুইট, সেটা এখানকার ফেমাস সুইট শপ। এখানকার পেড়া সব থেকে বেস্ট শুনেছিলাম, তো আমরা ভিজিট করেছিলাম ব্রিজবাসী সুইট শপ। আর এখানে আমরা নিয়েছিলাম একটা স্ন্যাক্স আর তার সাথে প্যাড়া। স্ন্যাক্সটা অসাধারণ ছিল, যেহেতু পেট ভর্তি ছিল এবং নিজেকে সুস্থও রাখতে হবে, তাই বেশি কিছু ট্রাই করতে পারিনি। আর রাত্রিবেলায় আমাদের গেস্ট হাউস থেকে বেরিয়েই যে জায়গাটা, সেখানে পরপর শপস আছে, অনেক দোকানপাট রয়েছে, সেখান থেকে তোমরা পছন্দ মতন খাবার নিয়ে নিতে পারো। এখানে ভাত রুটিরও ব্যবস্থা আছে, কিন্তু তা সত্ত্বেও আমরা ওই সামোসা, তারপর স্যান্ডউইচ, চাট, এখানকার ফেমাস চা এসবই খেয়েছিলাম। সব মিলে মথুরা ঘুরতে পার পার্সন খরচ হয়েছিল 2000 টাকার কাছাকাছি। মানে আমি বলছি অ্যাপ্রক্সিমেট ওই 2100-2200 এরকমই হবে, এর বেশি না পার পার্সন। এটা হচ্ছে ফুডিং, লজিং, ট্রাভেলিং সব, মানে যা যা আছে সব কস্ট দিয়ে তোমরা 2000 থেকে 2200 টাকার মধ্যে ভালোভাবে ঘুরে নিতে পারবে। আর যারা একটু কম রেঞ্জে চাইছো হোটেল, তাদের জন্য হোটেলের ভালো ভালো অপশনস তোমরা পেয়ে যাবে। আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার আওয়ার ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব চড়ুই ভাতি। বৃন্দাবনের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। টাটা।